2,000 years later. হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই যে সকাল সকাল সব কাজ হয়ে গেছে। গুড মর্নিং সবাইকেই। আমার মাও চলে এসেছে এখন। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি রান্না স্টার্ট করে দিয়েছি অলরেডি। মা আসার আগেই ভাজা করব, অনেক কিছুই করব, এর জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ফ্রাইড রাইস রান্না করব, চাটনি, পাঁপড়, অনেক কিছুই আছে। দেখো ফল মিষ্টি মা নিয়ে এসছে। আর এখানে দেখো আলু ভাজছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো কলা ভেজেছি, 5 রকম ভাজা দিতে হয়, তার জন্য দেখো এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো আছে। আর পায়েস তো আগেই হয়ে গেছে। দেখো উপর বাটিতে পায়েস রেখেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর অনু এসছে, অনু রসুন আদা ছুলে দিচ্ছে, আর মা একটু কেটে দিচ্ছে। এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে, তার জন্য আমি ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। হাই করে দাও একটু। এই দেখো মামি এই পুতুলটা দিয়েছে, এত বড় পুতুলটা, মনির থেকেও বড়। এই যে এটা ওর বাবা দিয়েছে। এই ঘরটা দেখাতে পারিনি। আরও অনেক কিছু দিয়েছে, সেগুলো তো দেখানোই হয়নি। ওর জামা অনেক কিছুই আছে, খেলনা জিনিস অনেক আছে, সেগুলো দেখাতে পারিনি, ওই ঘরে আছে। আর এখানে যেটা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমি আলু ভাজছি, 5 রকম ভাজা দিতে হয়, এর জন্য সব কিছু ভেজে ভেজে রেখে দিচ্ছি। তারপর সাজি টাজি দেবো, অবশ্যই দেখতে পারবে। আর এই দেখো বসে আছে এখন, কেননা বেলুন টেলুন ফোলাচ্ছে, রান্না অলরেডি হয়ে গেছে। আর এই জামাটা দিয়েছে ওর জেঠু, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো প্যান্টটাও পুরো ঘাগরির মতন লাগছিল দেখতে। আমি ভেবেছি প্রথমে ঘাগরি ভেবেছি, তারপর দেখি যে না, এটা প্যান্টের মতন ঘাগরি, দেখতে ভালো লাগছিল, বড়রাও পরে। এই দেখো এগুলো আবার গুছিয়ে টুছিয়ে রাখছি, তা একটু ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই, তা কেমন হয়েছে অবশ্যই বলবে। আশা করি সবাই ভালো আছো। দেখো দুপুরবেলার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক দিন আগের ভিডিও, 2-3 মাসের আগের ভিডিও, তা দেওয়াই হয়নি। তার মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম, ওখানে তো ভিডিও দিতে পারিনি, তাহলে তখন দিয়ে দিতাম। এডিট করার হয়নি বলে দিতে পারিনি, এডিট করলে ঠিক পরপরই ভিডিও পেয়ে যেতে। টাইম লাগে, ঘরের কাজ সামলিয়ে এডিট করা খুবই চাপ হয়ে যায়, আবার বাচ্চা মেয়ে খুব দুষ্টুমি করে, তো এর জন্য সেভাবে এডিট করতে পারি না। তা যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বেলুন নিয়ে একটু খেলা করছিলাম, আমার মেয়ের বার্থডে বলে কথা। তা রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, একবারে যে কমপ্লিট হয়েছে তা না, খাসির মাংস আছে, সেগুলো হয়নি। এই দেখো সবাই বেলুন ফোলাচ্ছে, আর সব এই ঘরের মধ্যে রেখে দিচ্ছে। দেখো নাহলে সব উড়ে যাচ্ছে, এর জন্য এই ঘরের মধ্যে রাখছে, আর সব ফাটছে। ও যে হ্যাপি বার্থডে মামা, হাই করে দাও। হাই বলে আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ, কিছু কিছু রান্না এখনো বাকি আছে। দেখো চাটনিটা করছি, তারপর মাংসটা করব। তা দেখো কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর লাগছে, বাদাম টাদাম দিয়ে করেছি। আমসত্ত্বও দিয়েছিলাম, আমসত্ত্ব দিয়ে একটু টকটক লাগে, খেতে দারুণ লাগে। আর এই দেখো 5 রকম ভাজা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, তারপর ফ্রাইড রাইসটা করবো। এই দেখো সবজি ডাল করব। আর আমার মেয়ে দুষ্টুমি করছে, চান করবে না, একটু হলুদ টলুদ দিয়ে চান টান করে দিচ্ছিল। মেয়ে দুষ্টুমি করছে, দেখো কান্না শুরু করে দিয়েছে, দেবে না বলে কথা, এর জন্য আমি জোর করে ওকে নিয়ে আসলাম। না দিলে কেমন লাগে, আজকে দিনটা একটু দিতে হয়। হলুদ দিয়ে একটু চান করবে, দেখতেই পাচ্ছ আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে হয়ে না, চান করো, বসো বসো বসো। মাথায় দাও, আচ্ছা মাথায় গুঁতো লাগবে। বসো বসো বসো। এইদিকে এইদিকে দুপুর। হয়ে গেছে।
তা আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হলুদ মাখবে না বলে কান্নাকাটি শুরু করেছে। এদিকে দেখো আমি রাইসটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বেলুনগুলো লাগাচ্ছে। পরে বেলুনগুলো সব খুলে গেছিলো, কেননা আলমারিতে একদম প্লেন তো, এর জন্য আঠা থাকছিল না, সব খুলে খুলে গেছিলো। আর এখানে সব কিছু রান্না করে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে রাইসটাও হয়ে গেছে, তোমাদের রাইসটাও দেখালাম। আর এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি মাংস। আর এখানে দেখো পায়েস হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বলবে। চলো তোমাদেরকে দেখাই। মনির জন্য সাজিয়েছি, এদিকে দেখো সাদা ভাত দিয়েছি, আর এখানে রাইসটা দিয়েছি, মিষ্টি, দই, দেখো ফল যাই আছে, জুস, তারপরে যা যা আছে সবই অল্প অল্প করে আমি বাটিতে সাজিয়েছি। আর আমার রান্না কমপ্লিট। এইখানে দেখো সবজির ডালটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটাও দেখিয়ে দিলাম। আর ওরা দেখো বেলুন লাগাচ্ছে, দেখো ভালোই লাগাচ্ছিল, তারপর দেখো সব খুলে খুলে ফুটছে, মানে একটাও থাকছে না। আমার মেয়ে কি করবে, ওগুলো নিয়ে খেলছে, বেলুনগুলো নিয়ে খেলছে। আর আজকে ওর দিন, জানোই তো, দুষ্টামি করলেও কিছু বলা যাবে না। আর এই দেখো এগুলো সাজিয়েছে, দেওয়ালে যেগুলো রয়েছে সেগুলো ভালোই রয়েছে, কিন্তু যখনই আলমারিতে দিচ্ছে ওগুলো খুলে যাচ্ছে। এই দেখো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। এদিকেও সাজিয়েছে। রান্না তো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম কেমন লাগছে। এই যে আমার এদিকের কাজ হলো, এখন নিচের কাজ আছে, শুধু ভাত আর মাংসটা নিচে করা হবে, তা ওখানে নিয়ে গেছে। আর আমার এখানে রান্না কমপ্লিট, মানে মনিকে যে রান্নাগুলো দেবো, আর এমনিও ডাল টাল যা রান্না আমি সব করে নিয়েছি। চলো নিচে যাই, তোমাদের একটু নিচে ঘুরিয়ে দেখাই কেমন লাগে অবশ্যই বলবে। সেভাবে তো ভিডিও করতে পারছে না, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, কিছুই ফোনে একদম সিম্পল, শুধু শাড়িটা পরে পুজোটা দিয়েছিলাম, সেই ভাগে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। চলো দেখাই নিচে কি হচ্ছে। এটা দেখতেই পাচ্ছ, এখন গোছানো নেই। এখন ঘুরতে গিয়েছিলাম, তিরুপতি ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছি, এখানে লাগিয়েছি, কেমন লাগছে দেখে বলো। চলো নিচে যাই, তোমাদেরকে ঘুরে দেখাই একটু। আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন নিচের কাজগুলো কমপ্লিট হলো কিনা দেখে আসি। নিচে নামাই হয়নি। এখানে দেখো মা করছে, মাছ হয়ে গেছে না? কোনটা? না, এটা মশলা, এটা ভাত হয়েছে, এটা মাংস সেদ্ধ করতে দিয়েছিলাম ওখানে। আর মাছের ঝাল হয়েছে, এটা আমাদের পুকুরের মাছ, পুকুরের মাছের ঝাল। ভাত হয়ে গেছে, এই দেখো ভাজাও হয়ে গেছে, আলু ভেজে রেখে দিয়েছে, এখন মাংসটা করলেই রান্না পুরো কমপ্লিট। আমি ওপরে প্রেসারে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে মা সোমবারটা করবে। আমি এখান থেকে ভাত নিয়ে মনির জন্য রেডি করেছি। আর এই দেখো এখন মাংসটা শুধু রেডি হলেই হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মাছও আছে, পুকুরের মাছ। আর এই দেখো, কেননা অনেকজন খাবে, এর জন্য এখানে করলে সবচেয়ে ভালো হয়, তার জন্য মা এখানে করছে। তাও বাবা কেকটা নিয়ে এসছে, ওখানেই মানে ফুলিয়াতে অর্ডার করা হয়েছিল, তা নিয়ে এসে চলো দেখাই তোমাদেরকে কেকটা। এই দেখো কেকটা পেছনে রয়েছে, অত দূর থেকে আনা হয়েছে না, একটু এক সাইডটা একটু ভেঙে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখে। এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি।